একই রকমের আমল, সমান সমান আমল প্রত্যেকের। একজন ধনী ছিল, একজন গরিব ছিল। আল্লাহ নবী বলতেছেন ওই ধনীর তুলনায় 500 বছর আগে গরিব জান্নাতে গিয়ে বেরিয়ে যাবে। এটা উদাহরণ দিয়ে বুঝাই। হুম, দুই ছেলেকে বাপ টাকা দিচ্ছে, আজকের কথা না, সে আপনার পাকিস্তান আমলের কথা মনে করে। এক ছেলেকে দিছে 50 টাকা, আরেক ছেলেকে দিছে কয় টাকা? 2 টাকা মাত্র। কত দিয়ে বলছে যাও তোমরা ঘুরে আসো। যাকে 2 টাকা দিছে তার মনটা খারাপ, আরে আমিও তো আব্বার পুচ্ছিলাম, 50 টাকা না দেখ 40 টাকা তো দিতার তো, 2 টাকা, তাই বলে 2 টাকা দিল। আচ্ছা যাই হোক, আব্বা যেহেতু দিছে, না দিলে আর কি করতাম, গিয়ে ঘুরে এসে ঘুরে টুরে আসার পরে সন্ধ্যার সময় বাপে ডাক দিছে, জামাল কামাল, যে আব্বা এদিকে আয়। রক্ত পানি করা টাকা দিছি তোমাদেরকে, টাকা কি কামে লাগাইছো কও, হিসাব দাও। 50 টাকা বলার থেকে হিসাব শুরু হয়েছে। যে জমানার কথা বলতেছে ওই জমানায় 1 টাকায় 1 মন চাল পাওয়া যায়, বুঝেন নাই মনে হয়? 4 আনা 8 আনা 10 পয়সা 5 পয়সা 5 সিকি, এগুলির জমানা ওইটা। এখন ওগুলোরও দাম ছিল। এখন তো ফকিররে 5 টাকা দিল ভেসকি মেরে টাকা, এটা কি দিল? না না, আপনি খান কে, নেই খান কে। মাঝে মাঝে ফকির অভিমান করে কয়, আপনার পুত্র দিন থাক, লাগবো না, 5 টাকা লোকের চায় না। আর এক সময় ছিল 5 পয়সা, 5 পয়সা দিয়ে আমি চকলেট কিনছি, আমার মনে আছে। আমার বয়স খুব বেশি না, আর একদম কমও না। ছোটবেলায় আমি 5 পয়সা করে কি কিনছি? চকলেট কিনছি। এরকম 4 কোনা পরোটার মতো ছিল 5 পয়সা দেখতে। এখন দিছে কত? একজনকে 50, আরেকজনকে 2। এখন 50 টাকাওয়ালা বলতেছে 4 আনার একটা আইসক্রিম খেলাম, তারপরে 10 পয়সা দিয়ে একটু কুরকুরি খেলাম, তারপরে 8 আনা দিয়া গেলাম মেলা পর্যন্ত। এরকম হিসাব দিচ্ছে, দিতে 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 এখন আর মনে হইতেছে না। 25 টাকার হিসাব মোটামুটি পুরাইছে, 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। আর বাকিগুলি মনে করতেছি হিসাব করে উ করে। আর ওদিকে বাইরে সকলে ব্যাডমিন্টন খেলতেছে, শীতকাল। তো 2 টাকাওয়ালাকে আব্বা, তো হ্যাঁ, ওর যা অবস্থা, যা মনে আছে হেডি কইতে 1.5 ঘন্টা লাগছে, 25 টাকা শেষ হয়েছে, বাকি 25 টাকা শেষ হইতে ফজর হইব। ওরটা একটু পেন্ডিং রাখেন, আমারটা নেন। কয় আচ্ছা ঠিক আছে, বলো তোমার হিসাব দাও। কয় জানে কো 8 আনা, আনে কো 8 আনা। যাইতে লাগছে 8 আনা, আইতে লাগছে 8 আনা, কত গেল? আর রয়েছে কয় টাকা? 8 आने की आइसक्रीम 8 आने का दाब, বাস হিসাব সাফ। 8 আনার খাইছে আইসক্রিম, 8 আনার খাইছে দাব, হিসাব। বাপ কয় যা হিসাব শেষ, এখন যা খেল গিয়া। 50 টাকাওয়ালা হিসাবে ব্যস্ত, আর হ্যাঁ ব্যাডমিন্টন খেলে। বুঝেন নাই মনে হয়? জান্নাতেও ধনী গরিবের সাথে আচরণ এরকম হবে। ধনী ধন জাগা মতো লাগাইছে, তারপরে হিসাব কিতাব দিতে একটু সময় লেগে যাবে। আর গরিব যে দুনিয়াতে একটু কষ্ট করছে অল্প কয়েকদিন, তাই 500 বছর আগে পাঠায় দেবে, যা তোর হিসাব আর কি জাগে না। এজন্য যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার দুনিয়ার রিজিকের তঙ্গি আর সংকীর্ণতা দূর করে দিবেন, তার মনের মধ্যে কোনো আক্ষেপ আর আফসোস থাকবে না। নাম্বার 2, কবরের আযাব দূর করে দিবেন। কবরে তার কোনো আযাব হবে না, নামাজ তাকে প্রোটেকশন দেবে। কবরে আযাব আসতে চাইলেও কোনো আমলের কারণে নামাজ বলবে আসা যাবে না। আল্লাহ আমাকে পাহারাদার বানাইছেন, এই ব্যক্তি আমাকে গুরুত্বের সাথে সময় মতো আদায় করেছে, আমার দাম দিয়েছে, আজকে সে আমার আচরণ দেখবে, কবরের আযাব আসবে না। নাম্বার 3, কিয়ামতের দিন সকলে যখন অস্থির হয়ে থাকবে, হিসাব কিতাবের আগে 1000 বছর পার হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থার ভিতরে মানুষ দিন কাটাবে। তার ভিতরে যারা প্রাথমিকভাবে বিজয়ী হবে তাদের একটা আলামত হলো ডান হাতে আমলনামা আসবে। ডান হাতে আমলনামা আসলে বোঝা যাবে, আশা করা যায় বেঁচে যাবে। আর বাম হাতে আমলনামা আসলে বোঝা যাবে যে জাহান্নামে যাওয়া লাগবে। ওই বিশাল পেরেশানের দিন আল্লাহ আমলনামাটা ডান হাতে দিয়ে দিবে।
কয়টা গেল? 30,000 বছরের রাস্তা পুলসিরাত, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত, মাঝখানে বিশাল গভীর খাদ, তলায় জাহান্নাম, এটার উপর দিয়ে একটা পুল, একটা ব্রিজ। এই ব্রিজটা কত বছরের রাস্তা স্বাভাবিক গতিতে গেলে বলেন? 30,000 বছরের রাস্তা। হাদিস শরীফের মধ্যে আসে, অনেকে হাসরের ময়দান থেকে পার পেয়ে যাবে, সে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, সে জান্নাতে যাচ্ছে। এই যাওয়ার পথে এই পুলসিরাতের মধ্যে নিচ থেকে কিছু আংটা আসবে, আংটা জাহান্নাম থেকে এরকম আংটা আসবে বর্ষির মতো। এই আংটা এসে যেমন ম্যাগনেটিস, মানে আমরা কি বলি এটাকে, চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে মানুষের গুনাহ ওই আংটা গুলোকে আকর্ষণ করবে। যেহেতু তার গুনাহ মাফ হয় নাই, পার পেয়ে গেছে, ঠিক আছে যাও, ওই আংটা এসে তাকে টেনে ধরে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই রাস্তাটা পাড়ি দিতে সময় লাগবে কতক্ষণ? তো হাসরের ময়দান থেকে মুক্তি পেলেও জান্নাতে যাওয়া কি তখনও নিশ্চিত? তখনও নিশ্চিত না। এই 30,000 বছরের রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে বিদ্যুতের গতিতে পার করে। এটা বিদ্যুৎ চমকাতে যতটুকু সময় লাগে, বিদ্যুৎ চমকে আবার নিভে যেতে যতটুকু সময় লাগবে, সে দেখবে যে হাসরের ময়দান থেকে সে জান্নাতে চলে আসছে, এই ময়দান পার করে ফেলছে। নাম্বার 5, কোনো হিসাব নেবেন না, কোনো হিসাব নেবেন না। হিসাব যদি নেন, অলি হোক, বুজুর্গ হোক, আর যেই হোক না কেন, ধরা খাওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কি ঠিক না? কেন এটা করছো, ওইটা কেন করছো যদি জিজ্ঞেস করে, কোনো উপায় আছে? কোনো উপায় নাই। শুধু আল্লাহর সামনে আমল নামাটা পেশ করা হবে, ওকে ঠিক আছে যাও, এটাকে বলে বিনা হিসাবে জান্নাত। ওকে ঠিক আছে যাও, যাওয়ার জায়গায় না, যাও জান্নাতে যাও, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ভেজাল করিস না, আরো অনেক বাকি আছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্বের সাথে আদায় করব। কে কে ইনশাআল্লাহ দেখি হাত উঠাই তো। আল্লাহ কবুল করেন, আমিন। আজকের বয়ান থেকে যদি এই একটা লেসন নিতে পারি যে নামাজ গুরুত্বের সাথে আদায় করব, আর কোয়ালিটিফুল নামাজ পড়বো, খুশুর সাথে আদায় করব। কিসের সাথে? মুখ মন মাথা একসাথে মিলিয়ে নামাজ আদায় করব। যদি করতে পারি না, বেশি দিন লাগবে না, 40 দিনে নামাজের এমন স্বাদ পাবেন, এরপরে নামাজ ছাড়তে মন চাবে না, টেনেও নামাজ থেকে দূরে সরানো যাবে না। দেখেন না, তবলিগে যায়, দূরে উড়ে লয়ে গেছে হিরোইনচি, এর ওর পেট ফাড়ে, এটা করে সেটা করে, ধরে মেনে তাবলিগওয়ালারা লয়ে গেছে, একটা চিল্লা 3টা চিল্লা লাগাইছে, যারা ঠেললা মসজিদে নেওয়া যেত না, উষ্টা খাওয়া নেওয়া যেত না, হেডে আমি সারাক্ষণ মসজিদে পড়ে থেকে আর সবাই ডাকে, ভাই আসেন আল্লাহর ঘরে মসজিদে আসেন, দিনের কথা শুনেন। বলেন না চেঞ্জ হয় কি হয় না? কেন হয়? ওই 40 দিন যে কাটাইছে, নামাজের স্বাদ চলে আসছে, ইমানের মজা পাওয়া শুরু করছে, এজন্য এই মজা সে অন্যদেরকে শেয়ার করতে চায়। সুবহানাল্লাহ। তো খুশুর সাথে যদি কেউ 40 দিন নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তাকে নামাজের স্বাদ দিয়ে দেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, মানে ইমাম যখন আল্লাহু আকবার বলছে, সূরা ফাতিহা শুরু করার আগেই সেও আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, এইরকম ভাবে যদি কেউ কি করে, 40 দিন ইমামের পিছনে নামাজ আদায় করে, তাকে 2টা সার্টিফিকেট দেওয়া হয়। আসতে বলেন কয়টা? হাদিস শরীফে আসছে কয়টা সার্টিফিকেট? এক, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, মানে ইমানদার হিসেবে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, সে মুমিন। নাম্বার 2, জাহান্নামীদের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, বলা হয় সে জান্নাতি। এজন্য 40 দিন নামাজের একটা ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে খুশু খুজু আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে পাকা ইমানদার হবার তৌফিক দান করেন।